চ্যানেল তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। যে যেখান থেকে তোমরা আমাদের ভিডিও দেখছো তোমাদের সবাইকে আমাদের তারিচুরি ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, আর ফ্রেশ ট্রেশ হয়ে আজকে সবার আগে চা নিয়ে বসে গেছি। সবাই মিলে বসে এখন চা খাচ্ছি। এখন চা নিয়ে বসে গেছি। তানি তো অলরেডি চা খেয়ে নিয়েছে, আমি চা খাবো। মারও খায় গেছে, বাবা ভাইকে দিয়ে এসছি। তা চলো এখন চাটা খেয়ে নিই। চা না খেলে একদম এনার্জি আসবে না। সকালে উঠে প্রথমে হচ্ছে দুধ চা তো লাগবেই। তা চাটা খাবো, তারপরে এনার্জি নিয়ে কাজ শুরু করবো। চাটাকে চলে এসেছি সোজা রান্নাঘরে। তো রান্না এখন ব্রেকফাস্ট বসে গেছি। আজকে হবে তড়কা, সাথে হবে পরোটা। তার জন্য একটু খাস্তা পরোটা বানানোর ইচ্ছা আছে। ময়দাটা মেখে রেখে গেছিলাম, আর হচ্ছে এদিকে তড়কাটা হলেই পরোটা বেলা শুরু হয়ে যাবে। তা চলো, এদিকে তো হচ্ছে তরকারি নেমে গেল, আর এখন হবে পরোটা। তা চলো, পরোটা লেচি করা হয়ে গেছে। ঝুম এখন ফটাফট বেলে দিলেই মা হচ্ছে শিখে নেবে। তা চলো আগে ঝুম বেলে নিই, ততক্ষণ আমি বাদবাকি কাজগুলো কমপ্লিট করে আসি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঝুমির এদিকে বেলা হয়ে গেছে, আর যেহেতু এখন পরোটাগুলো ফটাফট সেঁকে নেবো, গরম গরম সার্ভ করে দেবো সবাইকে। ওই ঘরে গুড মর্নিং ফ্রেন্ডস। তো অনেকক্ষণ বাদে চলে এসেছি তোমাদের সঙ্গে বক বক করতে। তো সকাল সকাল তো ঝুমি ব্লগটা শুরু করে দিয়েছিল। আমি একটু ব্যাক ক্যামেরায় ছিলাম বলে তোমাদের সঙ্গে আর কথা বলতে পারিনি। এদিকে টুকটাক বেশ কিছু কাজ ছিল, যে পুজোটা এগিয়ে এসছে, অনেক কাজ আছে ঘরে, কিন্তু কাজ কমপ্লিট হচ্ছে না। তার মধ্যে নেমে গেছে বৃষ্টি ওদিকে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আজকে। আর বাবাও বলছে আজকে থেকে তো বৃষ্টি শুরু, কাছাকাছি বন্ধ কর। তো কী করবো জানি না। যাই হোক, তো এদিকে তো সকালে ব্রেকফাস্ট রেডি। এখন ব্রেকফাস্ট খেতে যাব আমি আর ঝুমি দুজনে, আর সবার হয়ে গেছে। তো ওদিকে তো ঝুমি দেখিয়ে দিয়েছে আজকে পরোটা আর তড়কার সাথে। তো দারুণ মানে খাস্তা পরোটা হয়েছে, আর সাথে হচ্ছে তড়কা। অনেক দিনের ধরে ইচ্ছা ছিল এইটা করার, কিন্তু টাইম হয়ে উঠছিল না। তো যাই হোক, তো করলাম। মানে এখন খেতে ব্রেকফাস্ট করতে যাব, বাড়াও হয়ে গেছে। কারণ তোমাদের সঙ্গে গুড মর্নিংটা করেই দিই, কারণ ঝুমি তো তোমাদের সঙ্গে বক বক করা শুরু করে দিয়েছি, কিন্তু আমি তোমাদের সঙ্গে কথা বলতে আসতে পারিনি। তো এখন থেকে আমিও তোমাদের সঙ্গে কথা বলতে শুরু করে দিলাম। তো চলো, যেভাবে এগোবে সেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তো চলো দেখতে থাকবো। আর রান্নাঘরে অবস্থা তো খুবই হুলস্থুল। এখন রান্নাঘর কিছুই হয়নি, চলছে সবে। তো ব্রেকফাস্ট কমপ্লিট হলো, এবার দুপুরে রান্না নিয়ে তোড়জোড় চলবে। তা চলো, কী হবে না হবে সবই তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তা চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। ঝুমি ভরছে জল, কারণ জলের বোতলে জল নেই। এই যে ঝুমি বসে পড়েছে জল ভরতে, এই দেখো, এই যে ঝুমি বসে পড়েছে এখানে হচ্ছে জল ভরছে, এই দেখো। আর জলের বোতলে জল হচ্ছে একেবারেই হচ্ছে শেষ হয়ে গেছে। আর এদিকে বসেছে হচ্ছে দেশি আমরা চাটনি হবে আজকে। দেশি আমড়াটাকে আগে সিদ্ধ করতে বসিয়ে দিল, এটাকে বসবে। আর এদিকে ডালও বসে গেল সিদ্ধ হতে। ভাতটা হয়ে গেছে, কালকে কিছু জিনিস ছিল, ভাতও ছিল, কিছু তরকারিও ছিল, সেগুলো গরম করে রাখা হয়ে গেছে। আর এই হচ্ছে রান্নাঘরের অবস্থা।
এইদিকে হচ্ছে হোক, তারপর রান্নাঘরে এসে পরিষ্কার করবো আর ওইদিকে কাজগুলো কমপ্লিট করে নিই। চলো চলে এসেছি একেবারে ব্রেকফাস্ট টেবিলে। এখন ব্রেকফাস্ট খাবো, গরম গরম একেবারে তরকা আর সাথে হচ্ছে খাস্তা পরোটা। এই হচ্ছে আজকের সকালের ব্রেকফাস্ট, তোমাদের তো বলেইছিলাম। আর এখন বেড়ে খেতে বসবো। তো চলো ফটাফট আগে ব্রেকফাস্টটা করে নিই, সাথে গরম চাও হচ্ছে খেতে হবে, নাহলে এনার্জিটা পাবো না। তো আজকে একটু বেশি কাজ করব, কারণ সামনে পুজো, তোমাদের তো বললামই। তো একটু এনার্জি নিয়ে কাজে নামবো। তো চলো আগে ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আর এদিকে চলে এসেছে মাছের বাজার। তো মাছ শুধু আসেনি, মাছের সঙ্গে চিকেন এসে গেছে। মাছটা ধুয়ে ফ্রিজ করে দিলাম, মাছটা আজকে আর হবে না, তো চিকেনই রান্না হবে। আর এক সপ্তাহের জন্য মাছ চলে আসে আমাদের, তোমরা তো জানোই। তো মাছ তুলে রেখেছি ধুয়ে। আর হচ্ছে এদিকে এসে আজকে এসছে কাতলা মাছ আর সাথে পাবদা মাছ এসছে। আর এদিকে চিকেনটা আজকে হবে, আর মাছগুলো তুলে রেখে দিলাম। তাই দেখো এই বিস্কুট নিয়ে এসেছি, টোস্ট বিস্কুটের যে কিছুদিন আগে নিয়ে আসা হয়েছিল, শেষ হয়ে গেছিলো। তো এই বিস্কুটটা খেতে খুব সুন্দর লাগে, ছোটো 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 বিস্কুটগুলো টোস্ট। তা ওই জন্য শেষ হয়ে গেছে, আজকে নিয়ে আসলাম আরও 3টে প্যাকেট। তো এখন এই প্যাকেটটাকে ছিঁড়ে বাবা বললো আমাকে একটুখানি বিস্কুট দে, তা বাবাকে এখন বিস্কুট দেবো আর বাদ বাকিটা কোটে রেখে দেবো। তা চলো, ওদিকে তো চিকেন ধোয়া হয়ে গেছে, ম্যারিনেশনও করা হয়ে গেছে, আর এদিকে তো বিস্কুট খোলা হয়ে গেছে, বাবাকে দিয়ে এসেছি, আমরাও খাবো চায়ের সঙ্গে। আর হচ্ছে এইদিকে হবে হচ্ছে ওই পটল ভাজা, তার জন্য পটলটাকে নুন হলুদ চিনি দিয়ে একটু মাখিয়ে রেখে দিচ্ছি। আর মাকে বললাম যে পটল ভাজার লাস্টের যে তেলটা থাকবে সেই তেলটা একটু কাঁচা লঙ্কা দিয়ে ফুটিয়ে রেখে দিও, ওটা দারুণ লাগে খেতে। তো যাই হোক, মা বলে ঠিক আছে রেখে দেবো। তা চলো এটাকে এখন এটাকে মেখে এখন যাবো বাদবাকি কাজ কমপ্লিট করতে। এদিকে ব্রেকফাস্ট তো কমপ্লিট করলাম, আর আজকে ব্রেকফাস্ট অতিরিক্ত খেয়ে ফেলেছি। মানে এখন হচ্ছে হাঁসফাঁস করছে, দুপুরবেলা কী করবো জানি না। মাকে তাই বলছি আজকে খাওয়াটা অতিরিক্ত হয়ে গেছে। তা চলো, আর বেলায় করবো চা। তা এখন চাটা একটু পরে হবে, মাকে বললাম একটু রেস্ট নিই, কারণ খাওয়াটা একটু বেশি হয়ে গেছে। তা আমি ব্রেকফাস্ট কমপ্লিট করে এসে মাংসটা আমি চটপট করে মেখে নিলাম, চিকেন। আর এইদিকে আজকে হচ্ছে টক ডাল আর পটল ভাজা, আর এই তো চিকেন, টক ডাল আর পটল ভাজা, এই হচ্ছে আজকে মেনু। তা আমি ব্রেকফাস্ট করে এসে পটল কেটে, পটল একেবারে মাখা টাকা হয়ে গেলো, যেটা তোমাদের দেখালাম। আর চিকেনটাও হয়ে গেছে মাখা, চিকেনটাকে মেখে নিয়েছি। মেখে তারপরে আমি এটা কেটে নিলাম। পটল ভাবছিলাম ডাল দিয়ে পটল হবে, তা ভাবলাম যে মাকে বললাম মা ছেড়ে দাও, অত খাটাখাটি দরকার নেই, একেবারে পটল ভাজা করো, ব্যাস, আর কিছু লাগবে না। আর তার সঙ্গে চিকেনের চাটনি হচ্ছে। এই হচ্ছে আজকে মেনু। আর ওদিকে বাইরে ঝটঝট করে বৃষ্টি হচ্ছে। সকালে তো জামা কাপড় মেলে এসেছি, খেয়ালও ছিল না, তখন আমরা ব্রেকফাস্ট করতে করতে এইদিকে আমরা ছিলাম, এদিকে খেয়ালও করিনি। আর যেগুলো শুকিয়ে এসছে সেগুলো বৃষ্টিতে একেবারে ভিজে গেছে। এই অবস্থা, শুকনো জিনিস ভিজে আবার সেই মানে ঘরে এসে সেগুলোকে মেললাম, সব উল্টোপাল্টা হয়ে গেছে। আর এখনও ঘরের কাজ কিছু হয়নি। তো এইদিকে রান্নাঘরে মাংসটা, চিকেনটা মাখলাম, মেখে এখন একটুখানি পেঁয়াজ কাটবো, রসুন কাটবো, এই কেটে ঘরটরগুলো চটপট করে গুছিয়ে নেব। তা চলো আমি চট করে পেঁয়াজ আর রসুনটা কেটে নিই, আর তারপর হচ্ছে ঘরটরগুলো বিজনেসটাগুলো উঠিয়ে নেবো চট করে। দেখো এখানে বসে গেছে টক ডাল আর